সিতাই থানার আইসি কার্তিক ভট্টাচার্য এবং তুফানগঞ্জের এসডিপিও মোহাম্মদ ফারুককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। এদিকে কলকাতার একাধিক কেন্দ্রে আগামীকাল ভোট এবং অশান্তি রুখতে চূড়ান্ত তৎপরতা। কমিশনে বাহিনী মোতায়েন থেকে নজরদারি কোথাও থাকছে না খামতি। এবার ক্লাবেও থাকছে নজরদারি, যাতে কোনোভাবেই ক্লাবে বহিরাগতরা ঘাঁটি না গাড়তে পারে। আমরা সরাসরি চলে যাব কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের খিদিরপুর এলাকায়। আমাদের প্রতিনিধি বিক্রম দাস রয়েছেন। বিক্রম, আমরা দেখেছি কার্যত ষষ্ঠ দফার প্রচার পর্ব শেষ হওয়ার পরপরই 144 ধারা জারি হয়ে গেছে এবং এই মুহূর্তে আগামীকাল যেসব কেন্দ্রে ভোট সব কি কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে এসে গেছে এবং কতটা তৎপর? পঞ্চম দফার মতোই কি সক্রিয় এবারও কেন্দ্রীয় বাহিনী? একেবারেই তাই। আমরা এই মুহূর্তে রয়েছি ওয়াটগঞ্জ থানায় এবং কলকাতা বন্দরের বিভিন্ন জায়গায় বিভিন্ন বুথে বুথে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী মুভ করতে শুরু করেছে। ফোর্স ডিস্ট্রিবিউশন হচ্ছে। তোমাকে আমি এই মুহূর্তের ছবিটা দেখাবো যে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তারা কিন্তু এই মুহূর্তে ওয়াটগঞ্জ থানা থেকে তারা বেরোনোর প্রস্তুতি নিচ্ছেন এবং বিভিন্ন যে বুথ সেই বুথে বুথে কিন্তু তারা চলে যাবেন সেখান থেকে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে কলকাতা বন্দরের যিনি ডিসি, কলকাতা পোর্টের যিনি ডিসি, তিনি কিন্তু নিজে এখানে উপস্থিত রয়েছেন এবং তিনি চেষ্টা করছেন যে ডিস্ট্রিবিউশন যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি হয়ে যায়। এই যে ফোর্সগুলি তুমি দেখতে পাচ্ছ, এই ফোর্সে কিন্তু বিভিন্ন বুথে বুথে যাবে এবং তারাই কিন্তু বুথ আগলে রাখবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমায় জানিয়ে রাখবো যে গোটা কলকাতা শহরে এই মুহূর্তে যেটা আমরা কলকাতা পুলিশ সূত্রে জানতে পারছি যে 11,000-এরও বেশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন থাকবেন। প্রত্যেক বুথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং সব থেকে বড় বিষয় যে ক্লাব থেকে শুরু করে যারা দুষ্কৃতীরা রয়েছে সবার ওপরে কিন্তু নজরদারি চলবে এবং এই নজরদারি কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে স্থানীয় থানা এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের যারা আধিকারিক তারা কিন্তু সরাসরি ডাকছেন। যারা এই মুহূর্তে চিহ্নিত দুষ্কৃতী রয়েছে কলকাতা শহরে যে 10 কেন্দ্রে ভোট রয়েছে তাদেরকে কিন্তু সতর্ক করা হয়েছে। বিভিন্ন জায়গায় যেটা জানা যাচ্ছে যে এই দুষ্কৃতী বা যারা ভোটের সময় কাজ করে থাকে, ভোটের প্লেয়ার বলা হয় যাদেরকে, তারা কিন্তু একে একে এলাকা ছাড়তেও শুরু করে দিয়েছে, এমনটা আমরা কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে জানতে পাচ্ছি। এর সঙ্গে সঙ্গে যেটা জানা যাচ্ছে যে আগামীকাল যখন ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে সেই সময় শুধুমাত্র যে বুথের ওপর নজরদারি এমনটা নয়, বুথের বাইরেও কিন্তু বিভিন্ন যে এলাকা, বিভিন্ন যে অলিগলি, সেই অলিগলিতেও কিন্তু পুলিশের নজরদারি চলবে। তার জন্য পুলিশের মোটরসাইকেল পার্টি থেকে শুরু করে অটো ভাড়া করা হচ্ছে, সেই অটোতে করে তারা নজরদারি করবে এবং শুধুমাত্র পুলিশ নয় কেন্দ্রীয় বাহিনীও সেখানে থাকবে। এবং যেহেতু 144 ধারা জারি থাকছে সেক্ষেত্রে কোনো রকমের জমায়েত, কোনো রকমের হৈহট্টগোল কিন্তু বরদাস্ত করা হবে না। জিরো টলারেন্স নীতি নেওয়া হচ্ছে। ঠিক যেভাবে এর আগে কলকাতা পুলিশের এলাকায় ভোট হয়েছে, যেভাবে এর আগে বিধাননগরে ভোট হয়েছে, ঠিক একই কায়দায় কিন্তু এইবারেও ভোট হতে চলেছে, অর্থাৎ আগামীকালও ভোট হতে চলেছে। এবং সেক্ষেত্রে কড়া প্রশাসন, কারণ কলকাতা পুলিশের নিজস্ব 12,000 পুলিশকর্মী মোতায়েন তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে 11,000-এরও বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। এবং সব থেকে বড় কথা, ফোর্সকে যে ব্রিফ করা হয়েছে এখনো পর্যন্ত কলকাতা পুলিশ, সেক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হয়েছে যে কোনো রকম দলমত নির্বিশেষে কোনো রকম যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে খেয়াল রাখতে হবে। বহিরাগতদের যাতে ঠেকানো যায় সেই বিষয়ে কিন্তু পুলিশকে কড়া ব্যবস্থা নিতে হবে, এমনটা কিন্তু থানা স্তরে যারা অফিসার রয়েছে তাদেরকে নির্দেশ দিয়েছে লালবাজারের শীর্ষকর্তারা। ধন্যবাদ বিক্রম দাস, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন বন্দর এলাকা থেকে। এবং বন্দর এলাকা অত্যন্ত সেন্সিটিভ, কড়া নজরদারি চলছে কেন্দ্রীয় বাহিনীর। কাল দক্ষিণ 24 পরগনায় ভোট, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে গতকাল থেকেই বুথে বুথে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী। গ্রামে গ্রামে চলছে টহলও। গতকাল ডায়মন্ড হারবারের নেত্রা, বাসুলডাঙ্গা, কামারপোল সহ বিভিন্ন জায়গায় টহল দেন জওয়ানরা। সঙ্গে ছিলেন ডায়মন্ড হারবার থানার আইসি। ভোটারদের অভয় দেন তারা। আপনার কোনো সমস্যা নেই তো? আচ্ছা ঠিক আছে, এগুলো যদি সমস্যা হয় সেটা সাথ আমাদের জানাবো, তাও যে কোনো ভাবে আমরা এখানে চলে আসবো আপনার সমস্যা দূর করবার জন্য। ঠিক আছে।